এসআইআর শুনানিতে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তার দাবি, প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার সত্ত্বেও তাকে শুনানিতে ডাকা হয়েছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সংসদ বিধায়কদের পর এবার এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির জেরে তলব করা হলো রাজ্যের নারী ও শিশু এবং সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজাকে। রবিবার দুপুরে উত্তর কলকাতার কেশব ভবনে শুনানির জন্য তাকে ডেকে পাঠায় নির্বাচন কমিশন। তবে ভিআইপি প্রোটোকল মেনে হাজিরা দেননি তিনি। মন্ত্রীর বার্তা, তিনি কোনো বিশেষ সুবিধা চান না, তাই জাতীয় ভোটার দিবসে খোদ মন্ত্রীকে নথিপত্র হাতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, আধার কার্ড সহ সব প্রমাণপত্র দেওয়া সত্ত্বেও তাকে শুনানিতে ডাকা হয়েছে, কিন্তু তার পরিবারের অন্য কাউকে ডাকা হয়নি। আমার বাড়িতে 4 জন সদস্য, স্বামী স্ত্রী 2 মেয়ে, 3 জন ডাকা হয়নি, আমাকেই ডাকা হলো। এটা তো ফার্স্ট বললামই, তাহলে এটা অরিজিনাল। এবার ঠিক আছে, ভোটার লিস্টে, ফিজিক্যাল ভোটার লিস্টে তো নিশ্চয়ই আমি দেখেছি 2002। এইটা তখন এই স্কুল ছিল, এখন অবশ্য নেই। এই দেখুন 72 নম্বর সিরিয়াল নাম্বারে 58 নম্বর 5 250 সেকেন্ড ফ্লোর, শশী পাঞ্জা, হাজবেন্ড শশী পাঞ্জা, হলো। এটাও আছে আমার প্রমাণ। এরপরে তো ডাকাত নেই, তারপর তো ধরুন ভোটার কার্ড ইত্যাদি নিয়ে এই নোটিশটা এলো। এই নোটিশে যে আপনি ঠিক মতো আপনার ডিটেলসটা ভরেননি, কিংবা আপনার আত্মীয় ডিটেলসটা ভরেননি, যেটাতে আপনি যে বৈধ ভোটার 2002-তে বৈধ ভোটার আপনার ইলেকট্রাল রোলে, সেটা মানে আমাদের সন্দেহ হচ্ছে। তাহলে ইন ভিউ অফ দিস আপনি একটু হিয়ারিং আসুন। হিয়ারিং এলাম, হিয়ারিং এলে তখন বলেছেন একটা অ্যাটেস্টেড কপি আনবে, অ্যাটেস্ট করেও নিয়ে এলাম। তারপর অরিজিনালটাও হাতে রয়েছে। তারপরে 11টা ডকুমেন্ট কেন চাওয়া হবে? পাশাপাশি তিনি বলেন, কমিশনের দাবি মতো তার কাছে পাসপোর্ট রয়েছে, কিন্তু সেটি তিনি দেখাবেন না, এটাই তার প্রতিবাদ। যে আমার কাছে 11টা ডকুমেন্ট 2002-তে যে আছে, নাম বানার কিছুই ভুল নেই, এটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু ঠিক হলো না। এটা সিও পশ্চিম বাংলায় যিনি আছেন তাকে দেখতে হবে। আমরা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে যে প্রতিবাদগুলো করতাম সেটা সম্পূর্ণটা বৈধ। আজকে নিজে আমি নিজেও একটা উদাহরণ হিসেবে তার মধ্যে নিজেকেও রাখছি। আমি নিজে একজন সাধারণ মানুষ, ইলেক্টর হিসেবে কোনো বললাম আলাদাভাবে নয়, আমিও আসবো, হিয়ারিং এ দাঁড়াবো, আরো আছেন কয়েকজন হিয়ারিং এ দাঁড়িয়ে। তাহলে পরে এইগুলো কেন বলা হলো? তার মানে নিশ্চয়ই তাদেরকে এই নির্দেশাবলী এসছে। সকলের কাছে তো পাসপোর্ট নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে তো থাকারই কথা না, সারা ভারতবর্ষে আপনি পাবেন না। বাংলার ক্ষেত্রে এটা হবে কেন? আর ওই 11টা ডকুমেন্ট, অসম্ভব 11টা ডকুমেন্ট। আপনি রাজ্য সরকারের কোনো ডকুমেন্ট নেবেন না, মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিচ্ছিল না, তারপর সুপ্রিম কোর্ট সেটা বললো। আপনি পাসপোর্ট চাইছেন, আমি হাজারো ডকুমেন্ট দিয়ে দেবো। পড়াশোনার আপনার ম্যাট্রিকুলেশন কেন? আমি আরো উচ্চ পড়াশোনা করা আছে, কিন্তু আমি কেন দেখাবো? আমি পাসপোর্ট দেখাবো না। এসআইআর শুনানিতে এর আগে দেব, সায়নী ঘোষ, বাপি হালদারের মতো সাংসদদেরও একই কারণে তলব করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো শশী পাঁজার নাম। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।